আমি পেঁয়াজ রেডি করতেছি মাংস ঝুরি দিয়ে। এখানে যেরকম বেসন আমরা পকোড়ার জন্য করে এরকম ঠিকঠাক করছি, জাস্ট মাংস দিলাম এখান থেকে নিয়ে, মাংস নিয়ে ঝুরি করছি, এখানে অ্যাড করে ফেলছি। এখন ফ্রাই করতেছি, ফ্রাই করা কমপ্লিট। অনেক মজা, দুই রকমের ফ্লেভার আছে, মাংস ঝুরির ফ্লেভার খুব সুন্দর লাগতেছে সাথে। দিলাম, আমি টেস্ট করছি, আপনি টেস্ট করেন। খাইতে মন চাইতেছে না, তাই একটু খাই। ভালো ছিল, আম্মিকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে। ভিউয়ার্স আপনারাও ট্রাই করবেন। ভাবছিলাম খাবো না, এখন ভালো লাগবে। হ্যাঁ, আর বানাচ্ছে সুমা পকোড়া ভাত দিয়ে খাচ্ছে, কেমন লাগতেছে আম্মি? অনেক মজা, আপনারাও ট্রাই করবেন। খাইতে চাচ্ছি, মজা লাগতেছে ভাত দিয়ে খাইলাম। মাশাআল্লাহ, ভালোই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পরে খিচুড়ি খাওয়া হয়নি, আপনার ইচ্ছা আছে আজকে আমার হাতে খিচুড়ি খাবে, তাই এখানে নিলাম আমি মুগ ডাল, সুরের ডাল আর পোলাও চাল। এখন ভালো করে ওয়াশ করতেছি। আপনার বাবা ফ্রেশ যে কোম্পানির ডাল নিয়ে এসেছিল, মুগ ডাল খুব ভালো, বড় বড় আছে। এনিওয়ে এখন ভালো করে ওয়াশ করে আমি খিচুড়ি রেডি করবো, বোনা খিচুড়ি। আর এই খিচুড়িতে আমি মাংস যে আছে, কোরবানির মাংস, যেটা কোরমাও বলে আমি, আর আমরা বলি নামকিন মাংস, তো ওটা মাংসও অ্যাড করব। আর এখানে মশলা কষায় রাখছি খিচুড়ি রেডি করার জন্য। আর এখানে আমি ডাল, দুই রকমের ডাল আর পোলাও চাল দিয়ে দিচ্ছি, মিক্স করতেছি। মিক্স করা কমপ্লিট, পানি দিলাম। এই মাংস যেটা আমি বলছিলাম ওটাও অ্যাড করে ফেলছি। এখন ঢাকি দিয়ে কভার করে রাখবো। খিচুড়ি খিচুড়ি আর এই আছে আচার। আচ্ছা, এই আচার খাওয়া হচ্ছে, মিষ্টি আচারও আছে। এটা খাই দেখো, আমার আচারটাই খাই দেখো। আজকে আমি বললো খিচুড়ি রেডি করো, এখন খাওয়া হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি, যেটা যেখানে আমি খিচুড়ি যে রেডি করলাম আমি দেখাইছি, মাংস ঝুরিও এড করছি, যে কারণ আর বেশি স্বাদ হয়ে গেছে। আফরিন খাবে মিষ্টি আচার দিয়ে খিচুড়ি। ওকে খান, থ্যাংক ইউ। আম্মিকে তো এত ভালো লাগছে, আমি বলছি একদিন মলিবাজিকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। আমি আসলে মলিবাজি কোনোদিন খিচুড়ি খাওয়াইনি না, আমি খিচুড়ি খাইনি, আমি তো এটা আপনার যাওয়ার পরে শিখছি। আমি কিন্তু খিচুড়ি বানানো জানতাম না, খিচুড়ি 1 বছর আগে শিখছি আমি। খাবার রেডি করবো, এখানে দিলাম আমি মাংস, আগে ভালো করে ওয়াশ করে চপ করা হলো, আর লবণ, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিনে, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর 2 রকমের কাবাব মশলা দিলাম, শীত কাবাব মশলা, আর এটা অল্প দিলাম আমি কাবাব মশলা। যা হোক, আদা রসুন পেস্টও দিয়ে দিলাম, লাল মরিচ গুঁড়া দিয়েছি। এখন ভালো করে মিক্স করে রেখে দেব। তা যেভাবে আমি রেডি করতেছি, এটা আপনি খুবই সহজভাবে বটি কাবাব বলে, বিহারি কাবাব বলে কে আপনি রেডি করতে পারবেন। মিক্স করা কমপ্লিট, রেখে দেব, কালকে করব। এটা খুব সহজভাবে তাড়াতাড়ি রেডি হয়। পড়াশোনা করতেছে, এখন পড়া লাইফ, টাফ লাইফ, কষ্ট জীবন আবার স্টার্ট হয়ে গেল। এখনো পুরোপুরি ভাবে স্টার্ট হয়নি, কারণ কি এখনো সব থেকে আর কি কঠিন টাইম, স্কুল খুলেনি। স্কুলে আসলে অনেক বেশি লং টাইম, খুললে অনেক লং টাইম, আবার পরীক্ষা কিছু, আর কি স্কুল খোলার পরই তো পরীক্ষা। আবার এত গরম, গরমে স্কুলে মানে এতক্ষণ বসা পড়াশোনা করানো আসলে কষ্ট। যা হোক, সবাই আপনার জন্য দোয়া করেন। পরীক্ষা হবে, আফরিনে পড়াশোনা করছে, রাত 1টা পার হয়ে গেছে, এখন ঘুমানো দরকার। যা হোক, ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে ঘুমায় যাব, সকালবেলা দেখা হবে। আম্মু তাড়াতাড়ি শেষ করো, ঘুমাও। আচ্ছা, মাংস ফ্রিজ থেকে বের করে আমি দিয়ে দিলাম এখানে একটা কড়াইতে।
আর আমি কিছু দিই নেই, যে মাংস ছিল ম্যারিনেট করে ওটা অ্যাড করে ওটা এনেই আমি কড়াইতে দিয়ে দিলাম আর একটু পানি দিলাম। তা এখন পানি শুকায় যায়, তারপরে খাবো কী করবো। আফরিন রেডি, নিয়ে যাই আফরিনকে এখন কোচিংয়ে নিয়ে যাচ্ছি। আফরিনকে কোচিংয়ে দিয়ে স্বপ্নতে আসছি আমি টিক্কা বুটি মশলা নিতে। এখানে মশলা এইখানে আছে মশলা, শানি আছে, বাট মেবি টিক্কা মশলা দেখতেছে না তো, টিক্কা বুটি মশলা তো কি আছে, চিকেন চিকেন আছে এখানে, চিকেন তন্দুরি, এটাও খুব ভালো হয়, এটা খুব ভালো মশলা, বাট এটা চিকেন তন্দুরি জন্য আমি তো বানাবো টিক্কা বুটি। এটা হলো শান হালিম, যে শানে নিয়ে মানে শানে প্রোডাক্টের যে মশলা আমি নিতে আসছি টিক্কা বুটি ওটা পাচ্ছি না। এখানে ওয়ার্কাররা আছে বাট ওরা নিজের কাজ নিয়ে ব্যস্ত। ভাইয়া একটু দেখেন তো, খুঁজতেছে বাট এমনি পাই নি, নিজের খুঁজে আমি দেখি কোনখানে ভালো। যা দরকার ছিল আমি আমার সামনে ওটা কিনে ফেলছে, বিল দেওয়া কমপ্লিট, আর যা নিয়ে দরকার ছিল ওটা নিয়ে। হ্যালো, আফরিনকে কোচিং থেকে দিয়ে আসছি আর স্বপ্ন থেকে বুটি কাবাব মশলা নিয়ে আসছি, ভালো দুইটা এনে একটা চামচ ফ্রি পাবেন। ভালো দেখেন এরকম অবস্থা মশলা হয়ে গেছে, আমি রেখে গেছিলাম রাতে, কালকে সব মাখানো হয়েছিল, তারপরে আমি সকালে তো নাই দুপুর বেলায় দিয়েছিলাম। মাংস কন্ডিশন দেখাই, ভালো সফট, এটা এরকম ওপেন করে স্টার্ট করি। তা আজকে যেভাবে আমি দেখাচ্ছি টিক্কা বুটি কাবাব কীভাবে কম সময়ের ভিতরে আপনারা রেডি করতে পারেন, খুব ভালো লাগবে। ভালো একটা চামচও ফ্রি পাইছে, আমি কি দেখাইলাম আমি দেখে বলছে এটা ভালো ব্যবহার করা হবে। তা আজকে যেভাবে আমি রেডি করব খুব কম সময়ের ভিতরে আপনারা মজাদার টিক্কা বুটি কাবাব যখন মন চায় খেতে পারবেন খুব কম সময়ের ভিতরে। এই যে আমি বক্স থেকে প্যাকেট বের করে ফেলছি, এখন ওপেন করতে হবে মজাদার টিক্কা বুটি কাবাব খাওয়ার জন্য। বারবিকিউ মতো টেস্ট পাবেন, হ্যাঁ পাবেন আপনার ইনশাল্লাহ। ওকে ওপেন করে ফেলছি, এটা হলো মশলা ভালোই মাখানো, মাংস ভালোই দেখাইছে, সফট হয়ে গেছে। এখন গরম গরম অয়েলের ভিতরে আমি মাংস দিয়ে দিলাম, মাখানো মাংস আর টিক্কা বুটি মশলা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আমি কম ফ্লেমের ভিতরে এটা কুক করব, প্রায় 7-8 মিনিট। বাট আপনাকে সাথে সাথে চামচ চলাইতে হবে, কেন চামচ না চালাবেন আবার পড়ে যাবে। কয়লায় স্মোক দিব, কয়লা গরম করে এখানে রেখে দিলাম, খুব সময় দিলাম, ঢাকনি দেখতে। আপনি আব্বা গ্রানে এসে পড়েছে। টিক্কা বুটি কাবাব পরোটার সঙ্গে খেতে বেশি মজা লাগবে, তাই জন্য পরোটাও রেডি করতেছি। আপনি একটু সময় হয়ে যাচ্ছে, ওটাও একটু টেনশন লাগতেছে। আর আপনি বাবাকে ডিউটিতে যাওয়ার আগে আপনি বাবা তো ডিউটিতে যাবে, তো ওনার ডিউটিতে যাওয়ার আগে ওনাকে পরোটা টিক্কা বুটি আমি সার্ভ করে, তা উনি খেতে পারেন, উনি অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ পরোটা রেডি, টিক্কা কাবাবের ভিতরে কয়লা স্মোক দিয়ে দিলাম, তো খুবই সুন্দর গ্রান ছুটতেছে, গার্নিশ করে ফেলছে ধনিয়া পাতা দিয়ে নিয়ে আসছি। খান, সুন্দর গ্রান না? এবার খান, আমি পরোটাও রেডি করছি, টেস্ট করে দেখেন কেমন কেমন মাংস কেমন সফট হয়েছে না? হ্যাঁ মাংস একদম সফট। ওকে আফরিন আসছে, বাবা বলছে খুব মজার ডিশ রেডি হয়েছে, মজা, তাই আমি সবগুলোই খাইনি, স্যাড কিছু আছে। বাবা তো অনেক শখ করে খাইছে, আমি যেন রেডি করছি। অনেক সফট হয়েছে, ভালো। বলছেন আপনাদের বাংলাদেশি মশলা দিয়েছিলাম, ভালো হয়েছিল, লাস্ট টাইম করছিলাম, আপনি এরকম স্বাদ পাননি। ভালো, আপনি চলে যাবেন না? যান। আমি বটি কাবাব রেডি করতেছি, আসেন। দিয়ে দিচ্ছেন না? আমি ভাবছি আমার কাছে আছে, আমি ওষুধ আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, যান, আল্লাহ হাফেজ। আফরিন নেন, আমি হাত দিব। আফরিন খাও আম্মু,
আরো এইটা আসলে আমাকে শেখাইছিল আমার ফ্রেন্ড রেহানা। আমরা আগে খুব কষ্ট করে বটি কাবাব বানাইতাম, এখন এটা ভালো। বললো রুটি দিয়ে খাবে, এই জন্য রুটি রেডি করতেছি। আব্বুর জন্য পরোটা রেডি করলাম, আব্বু পরোটা দিয়ে খাচ্ছে, আমি আফরিন রুটি দিয়ে খাবো। তো আজকে ব্লগ এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। 3 জন খাচ্ছি রুটি দিয়ে, আগে তো এমনি খাইছিলাম ভালো, আর এখানে আরো আছে। তা এখন সবাইকে এত ভালো লাগলো, এখন আমাদের ডান হয়েছে, আমরা রাতে এটা খাবো। ঠিক আছে না আম্মু? শাশুমাই বলছে আসলে হ্যাঁ, এটা আর সহজও আছে। সবকিছু মাখায় রেখে দেন, পরের দিন করেন, একটু তেল আর মশলা অ্যাড করতে হবে।